হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মাহিকাস ওয়ার্ল্ডের নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কালকে সারা রাত আমার ঘুম হয়নি, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। আর জানি না কেন দিন দিন শরীরটা একটু বেশি খারাপ হচ্ছে। তো যেহেতু সারা রাত্রি ঘুমাতে পারিনি, সেহেতু সেই ভোর 5টা থেকে উঠে বসে আছি। তো টুকটাক যা কাজকর্ম ছিল সকালের দিকে সব সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, সবাইকে চা করেও দিয়েছি আর নিজে এখানে গরম গরম এক গ্লাস হরলিক্স নিয়ে বসে পড়েছি। আমার না সত্যি কথা বলছি, এখনো হরলিক্স খেতে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর তার মধ্যে আমি এই হরলিক্সটা পেয়েছিলাম ডার্ক চকলেট। ওহ, মাই ফেভারিট ওয়ান। তো যাই হোক, আজকে ওয়েদারটা বেশ ভালোই, সকাল সকাল সুন্দর রোদ উঠেছে, চারিদিকটা একদম ঝলমল করছে। তো সকালবেলার থেকে দুপুরবেলা অবধি যা কাজকর্ম ছিল সেগুলো আর দেখার সময় দেখানোর সময় পাইনি, কারণ এত কাছাকাছি করেছি, রোদ উঠেছিল বলে এত কাজ করেছি যে আর ভিডিও করার সময় পাইনি। তো সন্ধ্যাবেলায় সেজে গুজে বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজবেন্ড, কারণ আজকে যাব পুজোর শপিং করতে। ইয়েস, পুজো যখন এসেছে টুকটাক শপিং তো করতেই হবে। তো তার জন্য বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি। জানি না কত কি মানে অবস্থায় দাঁড়াবে বিষয়টা গিয়ে, কারণ সাধারণত আমার কোথাওই কিছুই পছন্দ হয় না। তো সবথেকে আর কি বেশি যেটা কষ্টকর সেটা হচ্ছে আমি জুতো কিনবো আজকে ভেবেছি। তো এটা একটা খুব আমার কাছে খুব কষ্টকর, মানে আমার কোথাকার জুতোই পছন্দ হয় না, কোনো জুতোই পছন্দ হয় না। মাঝে মাঝে তো লোকজন বিরক্ত হয়ে, মানে যারা আমার সাথে শপিংয়ে যায় তারা বিরক্ত হয়ে আমাকে বলে, তুই অর্ডার দিয়ে জুতো বানা। মানে সেটা কি সত্যিই পসিবল? কোথাও কিরকম আছে যে আমি ডিজাইন দেবো, আমি অর্ডার দেবো, তারা আমাকে জুতো বানিয়ে দেবে? তো যাই হোক, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো প্রথমেই চলে গেছিলাম আমাদের অশোকনগরে খুব পরিচিত একটা দোকান, শান। এখানে ওদের প্রচুর কালেকশন রয়েছে, 1 পিস থেকে শুরু করে 3 পিস, 2 পিস, ভালো ভালো শাড়ি, আর ছেলেদের ভালো ভালো জিন্সের প্যান্ট, টি শার্ট, শার্ট, এমনকি বাচ্চাদের জামা কাপড়ও পাওয়া যায়। তো সেখানে গিয়ে আমি প্রথমে একটা 3 পিস দেখছিলাম। অ্যাকচুয়ালি এবছর আমার খুব ইচ্ছে ছিল একটা কালার কম্বিনেশন পরার। তো সেই আনফর্চুনেটলি সেই কালার কম্বিনেশনটা আমি কোথাও পাচ্ছিলাম না। না আমি অনলাইনে পেয়েছি, না আমি শানে পেয়েছি, না আমি ট্রেন্ডসে পেয়েছি, না প্যান্টালুন্সে পেয়েছি, কোথাও পাইনি। তো তাও এর মধ্যে থেকেই কিছু একটা পছন্দ করে, কেন জানি না হঠাৎ চোখে লেগে গেল, পছন্দ হয়ে গেল। ও বড় বললো তোমায় খুব ভালো লাগছে, এরকম একটা তালে গলে পড়ে আমি একটা নিয়ে নিলাম। কিন্তু আসল মজাটা হলো সেখানে, যখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে আচ্ছা চলো এবার তুমি একটা কিছু পছন্দ করো। সে আমাকে শান ঘোরালো, সে আমাকে প্যান্টালুন্স ঘোরালো, ট্রেন্ডস ঘোরালো, আরো না জানি হাবড়ার কত শত দোকান ঘোরালো। আমি হাঁটতে পারছি না, আমার পা কোমর ব্যথা হয়ে যাচ্ছে। একেতেই সকালবেলায় বাড়ির অত কাজ করেছি, কাছাকাছি করেছি, তার মধ্যেই হাঁটাহাঁটি আমার শরীর দিচ্ছে না, তাও আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে সে কিছুই পছন্দ করে কিনতে পারলো না। ভালো কথা, তারপর এখন শপিং করতে বেরিয়েছি যখন, খাওয়া দাওয়া তো করবো, তাই এখানে চলে এসেছিলাম মোমো খেতে। আর এই দোকানটা হচ্ছে গিয়ে মোমোর সাথে আবার চিকেন মোমোর সাথে আবার মাটন স্যুপ দিয়েছে। তো যাই হোক, আমার স্যুপটা খেতে একটুও ভালো লাগেনি, কেমন একটা বাজে গন্ধ ছাড়ছিল। তো যে মোমোটা ভালোই ছিল। তারপরে চলে আসলাম সেখান থেকে জিও মার্টে। জিও মার্টে টুকটাক কিছু বাড়ির জন্য কেনাকাটা করার ছিল। তো সেগুলোই কেনাকাটা করতে এসেছিলাম। আর কি মানে বরকে বলেছিলাম নিয়ে চলো, আমি জাস্ট কয়েকটা জিনিস কিনবো, কিনে চলে আসবো। কিন্তু ওই আর কি যা হয় আর কি, দেখো সংসারের জন্য তো জিনিসপত্র লাগে, ওই টুকটাক কিনবো বলেই কি আর দু একটা কিনে নিয়ে আসা যায়? যেটাই দেখি মনে হয় কি এটাই সংসারে কাজে লাগবে, এটাই রান্নাঘরে থাকলে ভালো হতো, এটাই যদি থাকতো তাহলে খুব ভালো হতো, এটাই তো খেতে পারি না, এটাই থাকলে ভালো হয়। তো বিষয়টা এরকম, তাই বরের মুখের দিকে আর তাকানো যাচ্ছিল না। আর তাছাড়া বেচারা আমাকে যেমন কষ্ট দিয়েছে ওর নিজের জামা কাপড় খোঁজার জন্য, তেমন ওকেও আমি কষ্ট দিয়েছি আমার জুতো খোঁজার জন্য। পুরো হাবড়া চষে ফেলেছি, কিন্তু কোথাও আমার জুতো পছন্দ হয়নি। জানি না এবছর পুজোয় হয়তো আমার জামা হবে আর আমি জুতো পাবো না, আমি পুরোনো জুতো পরে বেরোবো, আর সেটাও ভালো না লাগলে আমি খালি পায়ে বেরোবো। ঠিক আমার জানা নেই এবারে পুজোটা কেমন কাটবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই আর কি, সবে পুজো পুজো একটা ভাব শুরু হলো, এবার মোটামুটি এরকম চলতেই থাকবে আর তোমরা এরকম টুকটাক ভিডিও পেতেই থাকবে, যেখানে আমি এখানে কেনাকাটা করতে যাচ্ছি, ওখানে কেনাকাটা করতে যাচ্ছি, কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না, আর কিছুই কিনছি না, বাড়ি চলে আসছি। আর জিও মার্টে তো জানোই একটা মানে ছাদের নিচে কত কি যে পাওয়া যায়। আর সব থেকে আমার ফেভারিট জিনিস যেটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে ম্যাঙ্গো পিকেলটা। আমার খুব ভালো লাগে, এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আর সন্ধ্যেবেলা যে বাড়িতে মুড়ি মাখা হয় না ওর সাথে খেতেও ভালো লাগে। আর এখানে বিভিন্ন রকমের আর কি পিকেল পাওয়া যায়, মিক্স আছে, ম্যাঙ্গো আছে, আরো অনেক রকমের আছে। আর যেটা আমার ভালো লাগে, একটা বিস্কিটের প্যাকেট দেখালাম 50-50, এই বিস্কিটটা খেতে যে আমার কি ভালো লাগে, কিন্তু এত বড় প্যাকেটটা নিয়ে আমি কি করবো, কোথায় রাখবো, তাই আর নিলাম না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সংসার ধর্ম এইভাবেই চলতে থাকবে।
আর কি সব রকম আনন্দর মধ্যেখান থেকে সংসার ধর্ম করতে হবে, আর সব সংসার ধর্মের সব রকম জটিলতার মাঝখান থেকে আনন্দ করতে হবে। এই তো জীবন। মেয়েদের জীবনে আর কি আছে, বিশেষ করে যারা বিবাহিত তারা আমার কষ্টটা বুঝতে পারবে। আর যারা এখনো সিঙ্গেল আছে, ভাই বিশ্বাস করো খুব ভালো আছো, লাইফটাকে এনজয় করো, সিঙ্গেলই থাকো সারা জীবন, কোনো দরকার নেই বিয়ে করার। না, না, মানে আই এম জাস্ট কিডিং। আমি কিন্তু কাউকে এভাবে ডিমোটিভেট করার একদমই চেষ্টা করছি না। সবাই আবার ক্ষেপে যেও না আমার পরে। যার, যার বিয়ে করতে ইচ্ছা করছে অবশ্যই করতে পারো। মানে তার আগে এইসব ভিডিওগুলো একটু দেখে নিও যে এগুলো তো কিছুই না। এগুলো তো জাস্ট যেটুকু দেখানো যায় সেটুকু দেখানো হয়। বাদবাকি আরো কত তামঝাম থাকে যেগুলো দেখানোই যায় না। তো যাই হোক, দেখো জিও মার্টে খুব সুন্দর, সুন্দর দিওয়ালির জন্য প্রদীপ এসছে, ক্যান্ডেল এসছে। সুন্দর, সুন্দর ডিজাইন। যাদের আশেপাশে বাড়ির আশেপাশে জিও মার্ট আছে এখন মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল, তারা একবার গিয়ে চেক আউট করতে পারো। আর খুবই কম দাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আবার কোথাও শপিং করতে যাচ্ছি, আর কি কিনলাম আর কি না কিনলাম সেটা দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। তো স্টে টিউন, টাটা, সবাই ভালো থেকো।